অন্য মানুষের থেকে দুঃখ কি করে সামলাবো। ঠাকুরের সূত্র দেখুন, 3টে লেভেলের, এটা মাস্টার মহাশয়ের অ্যানালিসিস। 3টে লেভেলের। প্রাথমিক লেভেল, যখন অন্য মানুষের কাছ থেকে কষ্ট পায়, তারা দুর্ব্যবহার করছে, তারা ঝামেলা করছে, অশান্তি করছে, এরকম সংসারে অনেক হয়ে থাকে। এমনকি আশ্রমেও কখনো কখনো এরকম কষ্ট হয়। তো তার কি, হোয়াট ইজ দ্য সলিউশন? ঠাকুর কি প্র্যাকটিস দিচ্ছেন? সলিউশন ফার্স্ট লেভেল, 3 লেভেলস। ফার্স্ট লেভেল, বাট প্রথমেই এটা চেষ্টা করা উচিত। ঠাকুর বলছেন স স স, যে সয় সে রয়, যে না সয় তার নাশ হয়। Forbear, put up with it, because আমরা কিন্তু we are very quick to react, বিশেষ করে আজকালকার দিনে, এবং রিয়াক্ট করে কটু কথা বলা। ঝগড়া এরকম অনেক হয়েছে, আমাকে লোকে বলেছে এসে, ঝগড়া কি জন্য ঝগড়া হয়েছিল ভুলে গেছি আমরা, কিন্তু ওই যে কথাটা বলেছিল আমার বিষয়, সেটা আজ অব্দি মনে আছে। যে কথা দিয়েও কাউকে কষ্ট দিতে নেই। ঠাকুর মা বলছেন ঠাকুর শিখিয়েছিলেন আমাকে, কথা দিয়েও কাউকে কষ্ট দিতে নেই। সেটা মনে থেকেছে, ঝগড়াই ভুলে গেছে। কেন যে ঝগড়া করেছিলাম, একসময় কোনো কারণে ঝগড়া হয়েছিল, সেটা টোটালি গন, তার কোনো রাগও নেই, মেমোরিও নেই, কিন্তু ওই যে কড়া কথা কেউ বলেছিল, সেগুলো মেমোরি এখন অব্দি রয়ে গেছে। ইট উন্ডস, একটু থেকে যায় মনের মধ্যে। মা বলছেন রাধুকে, ওরে রাধু মিষ্টি কথা বল। আগেকার আমার মনে হয় আমাদের বাবা মা, ঠাকুরদা ঠাকুমা অনেক বেশি সহ্যশীল ছিলেন। আমরা চট করে রিয়াক্ট করি। একটি ছেলে, সে এখন তো চল হয়ে গেছে ডিভোর্স করা, কথায় কথায়। তো সেই ডিভোর্স করার মুখে আমি বললাম যে তুমি কি এরপরে আবার বিয়ে করবে না? হ্যাঁ করবো। তো তখন ঝামেলা হলো, তুই সেগুলো সহ্য করবে, তা এখনই সহ্য করে নাও না, কেন বলে কোনো লাভ হলো না। বাট এনিওয়ে, দ্যাটস দ্য পয়েন্ট। সহ্য করা, স স স, যে সয় সে রয়, যে না সয় তার নাশ হয়। ঠাকুর কথা নিয়ে খেলাতেন উনি। মা নিজে বলছেন সহ্যের সমান গুণ নেই বাবা, বলে সহ্য করার সমান। তো দ্যাট ইজ দ্য ফার্স্ট সূত্র, প্রথম সূত্র, স স স, সহ্য করো। বি পেশেন্ট, তাতে নিজের ক্ষমতা বাড়ে, নিজের মনের শান্তি বাড়ে। See, when we react, আমরা যখন রেগে যাই, রিয়াক্ট করি, রাগ করা মানে আগুন জ্বালা, কিন্তু আগুনটা কোথায় জ্বালছি? আগে নিজের হৃদয় জ্বালছি। যখন রেগে যাচ্ছি, আমার নিজের মধ্যে আগুনটা জ্বালছি, তারপরে অন্যকে পোড়াবে কি পোড়াবে না পরে, কিন্তু আমাকে নিজেকে আগে পুড়িয়ে দিচ্ছে। That's why Swami Vivekananda says, it is the fool who cannot get angry, the wise do not get angry. যে রাগতেই পারে না, সেটা একটা জড় পদার্থ, তামসিক। রাগ তো সবাইকার হয়, ঠিক হওয়া উচিত, কিন্তু do not let it go out of control. Do not get angry, but that's under your control. So সহ্য করা, we react too much. একজন মহারাজ আমাকে বলেছিলেন যে তিনি একজন আশ্রমে জয়েন করেছেন, তিনি খুব সিনিয়র মহারাজ, অনেক বছর আগে একটা আশ্রমে জয়েন করেছিলেন, মানে উনি যোগদান দিয়েছিলেন, সন্ন্যাসী হয়েছেন। তো সেখানে ওনার কিছু সমস্যা, উনি একজন খুব সিনিয়র সাধুকে চিঠি লিখতেন তখনকার দিনে। চিঠি লিখে পাঠালেন যে আমার এখানে আমি আর সহ্য করতে পারছি না, এদের ব্যবহার আমি আর সহ্য করতে পারছি না, আমি চলে যাব এখান থেকে। তখন সেই মহারাজ, যিনি প্রবীণ মহারাজ, তিনি চিঠি লিখে পাঠালেন। কিছুদিন পরে সেই আমাকে সাধুটি বলেছেন, আমি ভাবলাম তিনি হয়তো সহানুভূতি দেবেন আমাকে, কিছু মানে হি উইল সাপোর্ট মি, আমাকে এত ভালোবাসতেন। তিনি লিখে পাঠালেন, মনে রাখিও তোমাকেও অনেকে সহ্য করে। আমি সহ্য করতে পারছি না, কিন্তু তাতে কাজ হলো। সেই মহারাজ বললেন, আমি একটা চলে গেলাম না, আমি ওখানে থাকলাম। সহ্য করলে অনেক জিনিস আপনা আপনি মিটে যায়, প্রত্যেকটা জিনিস রিয়াক্ট। সহ্য করো এ বলছেন। আচ্ছা, এতেও যদি না হয়, এরকম ডেফিনেটলি ইটস পসিবল। এরকম অনেক কেস আছে যেখানে সহ্য করলে আপনারই নাশ হয়ে যাবে শেষে। যে এমন উৎপেতে লোক আছে। সেখানে কি করব? ঠাকুরের আরো কড়া মেডিসিন, নেক্সট লেভেলে মেডিসিন হচ্ছে লেভেলে মাস্টার মহাশয় বলছেন ফোঁস করতে। এই গল্পগুলো আমরা জানি, গল্প জানি। তো যখন দরকার হবে আমাদের এই ফোঁস করা। কেন ফোঁস করা? দেখুন, আমাদের একটা উদ্দেশ্য আছে। মানুষ জগতে অ্যাগ্রেসিভ কেন হয়? তাদের একটা উদ্দেশ্য আছে বলে। কেউ টাকা চায়, কেউ কিছু ক্ষমতা চায়, কেউ কিছু অধিকার চায়। আমরা সেগুলো না চাইলেও আমাদের একটা আধ্যাত্মিক উদ্দেশ্য আছে। আমরা জপ ধ্যান করব,
ভক্তি করব, সাধন করব, ভগবান লাভ, ইষ্ট দর্শন করব, এসব আমরা করব। আর এটা আমাদের দিস ইজ আওয়ার গোল ইন লাইফ। তো এটার জন্য যদি মানুষ এতটাই ডিস্টার্ব করে, মনের মধ্যে খালি সেই গ্লানি, কষ্ট, ইরিটেশন চলছে, সাধনা কি করে হবে? আমরা আধ্যাত্মিক জীবনে এগোবো কি করে? অসম্ভব ব্যাপার। সো ইউ হ্যাভ টু, যেমন অন্যরা নিজের স্বার্থ প্রোটেক্ট করে, রক্ষা করে, আমাদেরও যারা সন্ন্যাসী এবং গৃহী সাধক, যারা সাধক সাধিকা, ইউল হ্যাভ টু প্রোটেক্ট ইয়োরসেলফ। এটাকে বলে অ্যাসার্টিভনেস। দেখুন দুরকম আছে, অ্যাগ্রেসিভ অ্যান্ড ম্যানিপুলেটিভ। যারা একটু ব্রুট স্ট্রেংথ, অনেক সময় পুরুষরা হয়, চিৎকার চেঁচামেচি করে অ্যাগ্রেসিভলি এগিয়ে যেতে চেষ্টা করে, অন্যদের দাবিয়ে দিয়ে, অ্যাগ্রেশন। দিস ইজ নট গুড। বিশেষ করে আধ্যাত্মিক জীবনে ভালো নয়, যে কোনো জীবনে, কাজের জীবনেও ভালো নয়, সাংসারিক জীবনেও ভালো নয় অ্যাগ্রেশন। আবার উল্টোটা হচ্ছে ম্যানিপুলেটিভ। অনেক সময় অনেক আছে যারা পলিটিক্স করে, এমনি মিষ্টি, কিন্তু পিঠ পেছনে ক্রিটিসিজম করা, পলিটিক্স করা, চক্রান্ত করা, এইসব করে অনেক রকম করার চেষ্টা করে, ওটাও খারাপ। তাহলে কি করব? neither aggressive nor manipulative but assertive। সোজা কথা বলা, যেটা মনের কথা পরিষ্কার ভাবে, ফার্মলি, পোলাইটলি বলা, বি অ্যাসার্টিভ। একটা ভালো উদ্দেশ্যের জন্য টু সে ইউ নো। এই হচ্ছে কলকাতা। এই হচ্ছে ফোর্স করা। সো বি অ্যাসার্টিভ ইন লাইফ। এমন একটি ডিগনিটি নিয়ে চলতে হবে জীবনে, যাতে আপনাকে সহজে ঘাঁটাবে না মানুষ। এটা আপনার ভালো, সে মানুষেরও ভালো। অনেক সময় মানুষ বেশি ভালো মানুষ হতে গিয়ে তাকে অন্যরা ডিস্টার্ব করে, সে নিজেও ডিস্টার্ব হয়ে যায়, পরিবেশও দূষিত হয়ে যায়। আমি দেখেছি যে হস্টেলে এখন কিছু ছেলে আছে, তারা নিয়ম মেনে ঠিক তাদের নিজের কাজ করছে, পড়াশোনা করছে, রামকৃষ্ণ মিশনে দেখেছি হস্টেলে। আবার কিছু প্রকৃতিতে একটু দুষ্টু, দুরন্ত, তারা যদি দেখেন মহারাজ একটু ঢিলে, একটু রিল্যাক্সড, একটু ভালো মানুষ, তারা সুযোগ পেয়ে যায়। এখন তাতে ক্ষতি কিছু নয়, কিন্তু যারা অন্যরা নিয়ম মেনে চলছে তাদের ক্ষতি হয়, তাদের উপর চাপ পড়ে যায়। তো আমি একবার একটা হস্টেল দেখতাম, তারা এখন যারা সেখানে পড়তো, তারা এখন সব বড় বড় সব দেশ বিদেশে আছে প্রতিষ্ঠিত। তো তারা যেমন ছোট ছেলেরা হয়, ক্লাস 7-এর ছেলে সব। তো সকালবেলা ভোরে মন্দির থেকে এসে নিয়ম হচ্ছে প্রত্যেক হস্টেলে সব ছেলেরা নিজের ঝাড়ু দিয়ে নিজের যে ধাম বলা হয় হস্টেল, সেটা পরিষ্কার করবে, তার জন্য ডিউটি ঠিক ছিল। তো ওরা জানে এই মানুষটি একটু নরম প্রকৃতির মানুষ, কিছু বলবে না। তো এসেই ওরা আবার বিছানায় শুয়ে পড়লো কম্বল মুড়ি দিয়ে। একদিন কিছু বললেও শুনবে না, জানে মহারাজ কিরম বকবেন না, কি পানিশমেন্ট দেবেন না। আমি একদিন ঠিক করলাম, ঠিক আছে, ওদের জন্য শিক্ষা দেওয়ার জন্য আমি নিজেই করবো। যেই দেখছি সব এসে আবার ঘুমিয়ে পড়লো, আমি সঙ্গে সঙ্গে গিয়ে ঝাড়ুটা ধরে আমি ঝাড়ু দিতে আরম্ভ করলাম হস্টেলটাকে। তখন আমি ভাবলাম ওরা লজ্জিত হবে, উদ্বুদ্ধ হবে, ছুটে আসবে। তোর কম্বল থেকে মুখ বার করে দেখছে আমাকে। একজন বেরিয়ে এসে বলছে, ওরে দেখ দেখ, হ্যাঁ এই তো আমাদের চাই, এইরকমই তো চাই আমাদের। সেটা ঠিক নয়। সেখানে অ্যাসার্টিভ হতে হবে, যেটা নিয়ম, যখনকার নিয়ম, সেটা তার জন্য যে যা ভাবলো তা ঠিক আছে। দ্যাট ইজ দ্য সেকেন্ড স্টেজ। থার্ড লেভেলের গোলমাল এরকম হতে পারে যে এমন মারাত্মক লোক আছে যে ফোর্স করলেও শুনবে না, আপনাকে ব্যস্ত করেই ছাড়বে। তো সেখানে কি করতে হবে? ঠাকুরের তৃতীয় সূত্র আছে। তৃতীয় সূত্র হচ্ছে বাঘ নারায়ণ। সবাইকার মধ্যে নারায়ণ আছেন, কিন্তু বাঘ নারায়ণকে আলিঙ্গন করা চলে না, দূর থেকেই প্রণাম করতে হয়। বাঘকে আলিঙ্গন করলে কি হবে? বাঘ আপনাকে আলিঙ্গন করবে। কাজেই বাঘ নারায়ণ হচ্ছে যে আমি জানি সবাইকার মধ্যে ঈশ্বর আছেন, there is divinity within all beings, কিন্তু I cannot take, আমি সবাইকার সঙ্গে একরকম ব্যবহার করতে পারবো না, কি এক্সপেক্ট করতে পারবো না, উইদাউট এনি অ্যাঙ্গার। কোনো হেট্রেড নেই, অ্যাঙ্গার নেই, বাট আমি মানুষের প্রকৃতিটা বুঝি, অতএব আমাকে একটু নিজেকে দূরে রাখতে হবে যতটা সম্ভব। সবসময় সম্ভব নয়, পরিবারের লোক যদি হয় সেখানেও একটু ইউ হ্যাভ টু বি লিটল শার্প, নিজের কর্তব্য পালন করে এবার নিজেকে অ্যাটলিস্ট সাইকোলজিক্যালি দূরে রাখা।
অনেক সময় এটাকে বলে একটা কাইন্ড অফ ডিপেন্ডেন্স রিলেশন, সাইকোলজিক্যালি ডিপেন্ডেন্স রিলেশনশিপ হয়ে যায়। আমি দেখেছি মহিলা একা আমেরিকাতে, ইন্ডিয়ান, পাঞ্জাবি, তিনি, তার কেউ নেই, কিন্তু তিনি নিজে খুব স্ট্রাগল করে নিজে দাঁড়িয়েছেন। একটি ভাই, তার মেন্টাল ইস্যুস, সে মাঝে মাঝে গোলমাল করে, পুলিশ ধরে নিয়ে যায়, তিনি আবার ছোটেন তাকে রক্ষা করতে। তিনি যতই তার জন্য করেন, তার আবার মাঝে মাঝে গোলমাল হয়ে যায় সব। আমি বললাম যেটুকু করার দূর থেকে করবেন। এই যে বাঘ নারায়ণ, তার সহজে চেঞ্জ হবে না, ইউ হ্যাভ ইউর রেসপন্সিবিলিটি, ওইটুকু করবেন, কিন্তু তার জন্য আপনিও একদম ব্যস্ত হয়ে আপনার সাধারণ ভোজন গেল চুলোয়, এটা ঠিক না। সো দিজ আর দ্য থ্রি লেভেলস। মনে রাখতে হবে এবার যে আমাদের সংসারে অনেকটা দুঃখ কষ্ট আসে ফ্রম আদার পিপল, অন্য লোকের কাছ থেকে। হাউ ডু আই ডিল উইথ দ্যাট? স স স এটাতে ম্যাক্সিমাম কাজ এটাতে হয়। নাম্বার ওয়ান, forbear, and we are too quick to react in this day and age. Second, হচ্ছে যে ফোঁস করা, কামড়াবে না কিন্তু ফোঁস করবে। মেনটেন such a gravity, such a dignity. ঠাকুর বলছেন মানুষ মানে মান, হুঁশ, যার নিজের মানের প্রতি হুঁশ আছে সেই তো মানুষ। মান মানে dignity. Of course he meant it in a spiritual sense, but even then, even in একটা সামাজিক দৃষ্টিতেও নিজের ডিগনিটির প্রতি একটা হুঁশ থাকা চাই। And last হচ্ছে ফাইনাল সলিউশন ইজ বাঘ নারায়ণ, দূর থেকে, তুমি ভালো থেকো, বাট আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ এনিথিং টু ডু উইথ ইউ। আচ্ছা, আরেকটা সূত্র দেখি।